আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লোনামালা ভয়েসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে আহ, লন্ডনে একটি ইসলামিক সেন্টারে আহ, আক্রমণের ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অর্থাৎ সেই ইসলামিক সেন্টারে অগ্নিসংযোগের চেষ্টা করা হয় এবং যার কারণে একজনকে আটক করা হয়েছে। সেই জায়গাটা হচ্ছে মায়দা ভ্যালি, সেটি কিলবার্ন এলাকায়। এটি একটি ইরানিয়ান মুসলিম সম্প্রদায়ের মসজিদ এবং সেই মসজিদে সাম্প্রতিক সময়ে যে ইরানে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের কারণেই সেখানে রাজনৈতিক প্রেক্ষাপটের কারণেই যেটি সংবাদে বলা হচ্ছে যে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটানো হতে পারে। সেখানে গত মঙ্গলবার রাত 12টার কিছুক্ষণ পর লন্ডনে ফায়ার ব্রিগেডের সঙ্গে পুলিশও ঘটনাস্থলে পৌঁছে এবং পুলিশ জানায় সেখানে দুইটি দাহ্য বস্তু অর্থাৎ আহ, অগ্নিকাণ্ডের সাথে সংশ্লিষ্ট এমন ধরনের দুটি বস্তু ছুঁড়ে মারা হয় এবং যার ফলে একটি কেবিন এবং পাশে পার্ক করা একটি গাড়িতে আগুন ধরে যায়। অবশ্য ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নিজে থেকেই নিয়ন্ত্রণে চলে আসে এবং বন্ধ হয়ে যায়। তেমন বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। তারপরেও পুলিশ এই ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে। তার বয়স হচ্ছে 47 বছর বয়স। তার বিরুদ্ধে জীবনের ঝুঁকি সৃষ্টি করা অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে। তিনি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। পুলিশ জানিয়েছে যে ঘটনার তদন্ত তারা চালিয়ে যাচ্ছে। মেট্রোপলিটন পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, ইসলামিক সেন্টার অফ ইংল্যান্ড অতীতেও ইরানের বর্তমান সরকারকে সমর্থনকারী এবং বিরোধী গোষ্ঠীর মধ্যে বিক্ষোভ ও উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে, যার কারণে সাম্প্রতিক সপ্তাহগুলিতে ইরানে ঘটে যাওয়া ঘটনাগুলির কারণে এসব গোষ্ঠীর মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। পুলিশ বলছে যে আমরা বুঝতে পারছি এই ঘটনা স্থানীয় কমিউনিটির মধ্যে আরও উদ্বেগ সৃষ্টি করতে পারে। সো যেটি আহ, আহ, পরিষ্কার হচ্ছে পুলিশের ভাষ্য মতে, আপনারা জানেন যে ইরানে গত কয়েক সপ্তাহ আগে ব্যাপক বিক্ষোভ হয়েছে। ইরানের সরকার বিরোধী এই বিক্ষোভে শত শত মানুষের মৃত্যু হয়েছে এবং এর রেশ এখানেও যারা ইরানিয়ান কমিউনিটির মুসলিম সম্প্রদায় রয়েছেন তাদের মধ্যেও পড়েছে এবং এই মসজিদকে কেন্দ্র করে এর আগেও বেশ কিছু ঘটনা উত্তেজনার সৃষ্টি হয়েছিল এবং স্থানীয় সম্প্রদায়ের মানুষ উদ্বেগ এবং আতঙ্কে রয়েছেন। সো ভিউয়ার্স, এই ছিল এখনকার সংবাদ। পরবর্তীতে অন্য সংবাদ নিয়ে আবার আসবো। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং লন্ডন বাংলা ভয়েস আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। সবাইকে ধন্যবাদ।